কোনো ভুল করে থাকলে মাফ করে দিও, হয়তো বা আমি বাসায় আসবো না। 5ই অগস্ট 2024, যেটাকে আমরা 36 জুলাই বলছি। দিনটা আমরা জানতাম না যে আসলেই হাসিনা ওইভাবে পালিয়ে যাবে। আমরা খুব টেনশন নিয়ে, খুব চিন্তা নিয়ে রাস্তায় নেমেছিলাম, এবং বাসায় এটা বলে এসেছিলাম যে আদৌ বাসায় ফিরবো কিনা জানি না। তো এটা শোনার পরে আমাদের গার্ডিয়ানও আমাদের সাথে রাস্তায় নেমে যায়। তো সারাদিন না, প্রায় দুপুর নাগাদ আমাদের আন্দোলনটা বেশ চলে। এরপরে আমরা যখন খবর পাই যে আসলেই হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, বিকালের সময় আমরা দেখেছি যে পুরা নওগাঁবাসী রাস্তায় নেমে এসেছিল, এবং আনন্দে পুরা নওগাঁ মনে হচ্ছিল যে ভরে গেছিল একদম। তো তারই প্রেক্ষিতে আজ 1 বছর পরে আমাদের আজকে আবার প্রোগ্রাম হচ্ছে 5ই অগস্ট। ডিসি স্যার প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। কিন্তু আমরা গত 1 বছরে যেই দেশ আশা করেছিলাম, আসলে মানে সেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। নওগাঁতে যে আমরা 1 বছর আগে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের একজন স্টেক হোল্ডার এবং আমার সাথে আমার সহযোদ্ধারা অনেকেই ছিল। আমরা জানি আজকে 1 বছর পর আমাদের 36 জুলাই আমরা আবার ফিরে পেয়েছি নওগাঁতে। সে 1 বছরের মধ্যে আমরা যদি দেখি 1 বছর আগের কথায়, সেখানে আমাদের প্রথম দিন যেটা শুরু হয়, সেদিন রাত থেকে পুরো বাংলাদেশের মানুষ এবং আমাদের নওগাঁর মানুষ আমরা কেউ সেদিন অ্যাকচুয়ালি ঘুমাতে পারিনি। একটা আতঙ্ক এবং বাসার সবার মানুষের মধ্যে একটা চলছিল যে অ্যাকচুয়ালি কালকে সকালে কি হবে কেউ জানে না। হুট করে যখন ঘোষণা আসে যে আমাদের 6ই আগস্ট না, বরং 5ই আগস্ট হবে লং মার্চ ঢাকা, এবং আমরাও মনে মনে একটা সে ঠিক করে নেই যে আজকে হয়তো বাসায় ফেরা হবে, নয়তো আমাদের আজকে কিছু একটা হয়ে যেতে পারে। প্রথম ভয় লাগাটা শুরু হয়েছিল, কিন্তু তারপরে আমরা সবাই, সাধারণ জনগণ এবং আমাদের বাবা মা সহ আমরা রাস্তায় নেমে পড়ি। শেখ হাসিনা যে ছিল আমাদের, সে পদত্যাগপত্র সাইন করেছে, এবং এই খুশিতে পুরো নওগাঁর মানুষ সেদিন হই হুল্লাস চলে এসেছিল। মানে যারা এখন পলিটিক্যাল পার্টিতে এসেছে, তাদের কাছে আমাদের অনেক দাবি দেওয়া ছিল, কিন্তু 1 বছরের মধ্যে ওভাবে বলতে গেলে সবকিছু সংস্কার হয়নি। বাট আমরা এখনো আশাবাদী যে তারা হয়তো বা নতুন কিছু দিতে পারবে। এই নওগাঁর আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি ছিলাম। 4 তারিখে হচ্ছে রাতের বেলা থেকে অনেক গুজব হয়, আবার এটা সত্যিও হয়েছে। অনেক চাইনিজ কুড়াল সহ ছাত্রলীগেরা অনেক কিছু নিয়ে আসে, আমাদেরকে কোপাবে, যাকে সামনে পাবে তাকেই কোপাবে। 4 তারিখের পর আমি যখন 5 তারিখে আন্দোলনে যাই, আমার আম্মুকে আমি বলি যে মা, আমি হচ্ছে কোনো ভুল করে থাকলে মাফ করে দিও, হয়তো বা আমি বাসায় আসবো না। তো আমার আম্মু পুরো আন্দোলন মাস আমার সঙ্গে কথা বলেনি, আমি বাসার বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছি। প্রায় 2টার সময় জানতে পারি, আমি শুনতে পারলাম শেখ হাসিনা নাকি পদত্যাগের পেপারে সই করতেছে। তো এটা শোনার পরে আমি আসলে নিশ্চিত হতে চাচ্ছিলাম যে এটা কি সত্যি কিনা। থেকে বেশি খুশি যখন প্রায় 3টার সময় মনে হয় যে পদত্যাগের পেপারে সই করে শেখ হাসিনা। আর আন্টিরা খবর দেখে, বিল্ডিং এ আন্টিরা স্টিলের থালা বাসনে বাড়ি মারতেছিল। আর আন্টিরা নিচে নেমে আসছে, অনেক মানে রিস্কাওয়ালারা একটা মিছিল বের করছে পুরা নওগাঁ জুড়ে। প্রায় রাত 10টার সময় পর্যন্ত পুরা নওগাঁ জুড়ে মিছিল আর মিছিল। খুবই মানে অল্প মানুষজন আন্দোলনে আসছে, কিন্তু সেদিন আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষজন শেখ হাসিনার বিরুদ্ধে, আসলে ওরা ভয়ে সামনে আগাইতে পারেনি। আর প্রায় 16 বছরের একজন স্বৈরাচারকে তাড়াইতে পারছি, এর থেকে বড় পাওয়া হয়তো বা আর হবে না আগামীতে আমাদের।